নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পুজোতে ঘট কেন লাগে আর এই ঘটের অর্থটা কী, ঘট কেন প্রতিস্থাপন করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমরা সবাই দেখেছি যে আমরা যখন কোনো দেবতার পূজা করি বা প্রতিষ্ঠা করি তখন আগে ঘট পুজো করতে হয়, ঘট প্রতিস্থাপন করতে হয়। হিন্দু শাস্ত্রে পূজায় ঘটকে মঙ্গল ঘট বলা হয়, তাই পূজাতে মঙ্গল ঘট স্থাপন করাটা কিন্তু অপরিহার্য। যে কোনো পুজোতেই প্রথমে ঘট স্থাপন করা হয়, বলতে গেলে ঘট স্থাপনের মধ্যেই ওই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এটা আমরা সবাই জানি। যে পুজোর জন্য ঘট স্থাপন করা হয়, মূলত ঘট স্থাপনের মাধ্যমে ওই দেব বা দেবীকে আহ্বান জানানো হয় সেটা পুজো গ্রহণ করার জন্য। আবার কোনো কোনো ক্ষেত্রে দেব এবং দেবীর জন্য দেখা যায় আলাদা আলাদা ঘট। বিশ্বাস করা হয় ঘট কোনো দেবী বা দেবতার মূর্তি বা প্রতিমা নয়, ঘট হলো ভগবানের নিরাকার অবস্থার প্রতীক। সনাতন ধর্মের প্রত্যেক দেবদেবী এক, অভিন্ন এবং নিরাকার পরম ব্রহ্মেরই এক একটি সাকার রূপের প্রকাশ। আমরা সবাই জানি যে ভগবান অর্থাৎ ঈশ্বরের কোনো রূপ হয় না। আমরা যে রূপেই তাকে পুজো করি না কেন সেটা আমাদের মনের অন্তর থেকে তৈরি। তাই আমরা মূর্তি পূজা করার আগে ঘটকে পূজা করি এবং ঘটকে প্রতিস্থাপন করি। এবং আমরা সবাই জানি ঘট প্রতিস্থাপন করতে গেলে যেসব ব্রাহ্মণরা প্রতিস্থাপন করেন তাদের কিছু নিয়ম মেনে চলতে হয়। তাহলে চলুন আজকে জানি যে কীভাবে ঘট প্রতিস্থাপন করতে হয়, তার এক একটা অর্থ। ঘট তোমরা সবাই জানি মঙ্গলের চিহ্ন। যে কোনো পুজো, অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান, গৃহপ্রবেশ ইত্যাদি অনুষ্ঠানে ঘট প্রতিস্থাপন করতে হয়। ঘটের মধ্যে কি রাখতে হয়? আম্রপল্লব, বেলপাতা, ফুল, পঞ্চপল্লব ইত্যাদি দিয়ে মূলত আমরা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে পুজো করে থাকি। আমরা সবাই জানি যে বেলপাতার 3টি পাতা কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতীক। আবার অনেক ক্ষেত্রে এই মানব জীবনকে ঘটের সঙ্গে তুলনা করা হয়। তাতে থাকে জল, আর জল হলো মানুষের জীবনের প্রতীক। প্রাণহীন শরীর যেমন মূল্যহীন না, তেমনি জলবিহীন ঘটও মূল্যহীন। ঘটকে আমাদের দেহের প্রতীক হিসাবে মানা হয়। হ্যাঁ বন্ধুরা, ঘট স্থাপনের এটাই অর্থ। ঘটকে মূলত আমরা আমাদের দেহের প্রতীক হিসাবে মনে করি। এই কারণে প্রত্যেক পুজোর আগে ঘট স্থাপন করা আবশ্যিক। আধ্যাত্মিক ভাষায় আমাদের দেহকে কিন্তু দেহ ঘট বলা হয়, তাই দেহের প্রতিরূপ হিসাবে ঘট পুজো করা হয়। এবার বলুন তো, এই ঘটটা আমরা তাহলে কী জন্য করব? ঘট বসানোর আগে কি কি নিয়ম পালন করতে হয়? আমরা সবাই দেখেছি যে প্রথমে পঞ্চগুড়ি দিয়ে পিঠ তৈরি করা হয়। যখন ঘট প্রতিস্থাপন করা হয় না, আমরা আবির দিয়ে, দেখবেন ব্রাহ্মণরা আবির দিয়ে একটা চক্র মতো তৈরি করে। এই চক্রটা হচ্ছে এই ব্রহ্মাণ্ড অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতীক। নবগ্রহ, সূর্য, চন্দ্র সমস্ত কিছুর প্রতীক হচ্ছে এই পিঠ। এবং এই পঞ্চগুড়ি হচ্ছে কি? পঞ্চমহাভূতের প্রতীক। এই পঞ্চমহাভূত তাহলে কি বোঝায়? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। আমাদের যেমন এই পিঠটা মহাবিশ্বকে বোঝায়, সব নবগ্রহকে বোঝায়, তেমনি পঞ্চভূতকেও বোঝায়। এবং এই পিঠের ওপর কি তৈরি হয়? আমরা জানি যে আমরা এই পিঠের ওপরে পঞ্চশস্য দেয়া হয়, এবং সেটা কি? মৃত্তিকার ওপর অর্থাৎ মাটির ওপরে পঞ্চশস্য দেয়া হয়। এই পঞ্চশস্যটা কিসের প্রতীক? এটি হচ্ছে পঞ্চ প্রবৃত্তি আমাদের মধ্যে, যেটা যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ
মদ ও মাৎসর্য। এই 5 বৃত্তির প্রতীক হচ্ছে এই পঞ্চশস্য। এবং এই পঞ্চশস্য যখন দেয়া হয় মাটির ওপর, তার ওপরেই কিন্তু আমাদের ঘটটা দেয়া হয়। এবং এই ঘটের ভিতরেও পঞ্চরত্ন দেয়া হয়। এই পঞ্চরত্ন তাহলে কিসের প্রতীক? পঞ্চরত্ন মূলত আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কর্ণ, নাসিকা, ত্বক ও জিহ্বা, এই পঞ্চ ইন্দ্রিয়ের প্রতীক হচ্ছে কি? পঞ্চরত্ন। এর উপরে ঘরটি প্রতিস্থাপন করা হয়। এটা আমরা দেখেছি যে পঞ্চশস্য, তারপরে পঞ্চরত্ন, এইগুলো দেওয়ার পরেই আমাদের যে ঘরটা মূলত প্রতিষ্ঠা করা হয় এবং তাতে জল ভরা করা হয়। তাহলে এই ঘটের মধ্যে যে জলটা দেওয়া হয়, এর অর্থ কি? এর অর্থ হলো ঘটকে যদি আমরা দেহ মনে করে থাকি, তাহলে এই দেহে যে দেহ রস, যে রক্ত, এটাই হচ্ছে জলের একটা অর্থ। যেমন দেহেতে রক্ত ছাড়া যেমন দেহ প্রাণহীন, তেমনি ঘটেতে জল না থাকলে তাহলে ঘটটাও প্রাণহীন। তাই ঘটে কখনো জল খালি রাখা উচিত না। এবং তারপর যখন ঘটের ওপর পঞ্চপল্লব দেয়া হয়, আমরা সবাই দেখেছি 5টা পল্লব দেয়া হয় 5টা গাছের। তাহলে এই 5টা পল্লব কি? 5টা পল্লবের প্রতীক হচ্ছে মূলত গলা। দেহের যে 5টা অঙ্গের প্রতীক হচ্ছে এই 5 পল্লব। গলা বা গ্রীবা, গলারই প্রতীক হচ্ছে এই 5 পল্লব। এবং ঘটের ওপর যে আমরা নারকেল দিই না, নারকেল বা ডাব, এই নারকেল আমাদের মুখের মতো চোখ, নাক, মুখ দেখা যায় নারকেলে, যা আমাদের মুখমণ্ডলের প্রতীক। এবং মস্তক থাকলে তাতে আমরা বস্ত্র বা গামছা দিয়ে আচ্ছাদন করি। এইভাবে তৈরি হয় আমাদের দেহের প্রকৃত প্রতিরূপ এবং এটাই হয় দেহঘট। ঘটের ওপর আমরা সবাই জানি, যখন ফুল, বেলপাতা, এগুলো এক একটা দেহের অঙ্গের সাজ। এভাবেই একটা ঘট তৈরি হয় এবং এই জন্য তৈরি হয় যাতে এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এগুলোকে সম্পূর্ণ নিবৃত্তি করে আমাদের যাতে ঈশ্বরের প্রতি নতুন ভাবনা জাগতে পারে। যখনই আমরা ঈশ্বরকে পুজো করব, তখনই যাতে আমাদের মধ্যে শুধুমাত্র ঈশ্বরের প্রতি প্রেম থাকতে পারে, সেই জন্যই এইগুলো দেয়া হয়। এবং যেই ডাব, নারকেল বলুন, ডাব বলুন, গামছা বলুন, যাই দেওয়া হয় সব এক একটা আমাদের দেহেরই প্রতীক রূপ বহন করে। এবং এই ঘট যে শুধু দেহের রূপ প্রতিপন্ন করে তা নয়, এটা এতটাই গুরুত্বপূর্ণ যে দেবদেবীর কোনো মূর্তি ছাড়া শুধু আপনি ঘটেও পুজো সম্পন্ন করতে পারেন, যার নাম হলো কি ঘট পুজো। ঘট স্থাপন করে যে দেবদেবীকে আহ্বান জানানো হয়, সেই দেবদেবী এই ঘটে অবস্থান করে নেন এবং এই ঘট থেকেই পুজো গ্রহণ করেন। তাহলে এর থেকে কী বোঝা গেল? যে যদি দেহটা আমাদের নিজেদেরকে প্রতিপন্ন করি, ঘরটাকে যদি আমরা নিজেদের বলে মনে করি, তাহলে আমাদের মনের মধ্যে সমস্ত প্রবৃত্তিগুলিকে নিবৃত্তি করে ঈশ্বরকে যখন আমরা মন দিয়ে ডাকবো, ঈশ্বর তখন আমাদের মধ্যেই আসবেন এবং আমাদের ভক্তি দ্বারা তিনি তার পুজো গ্রহণ করবেন। ঘটের পিছনে মূলত আমরা যে নানা রকম ভঙ্গিমার মূর্তি দেখি না, সেটা মূলত পুজোকে বড় অনুষ্ঠানে দেখানোর জন্য, যাতে ভক্তরা ওই মূর্তি দর্শনের জন্য পূজাস্থানে আসে এবং নিজেদের কল্যাণ লাভ করে। ঘটেই যে কোনো দেবদেবী অবস্থান করেন। তার বড় প্রমাণ কি বলুন তো? পূজা শেষে পুরোহিত যখন মূর্তি বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হন, তখন কিন্তু মূর্তিতে বিসর্জন দেন না, তিনি মূলত ঘট নাড়িয়ে তা সম্পন্ন করেন। প্রকৃতপক্ষে যে বিসর্জন হয়, এটাই প্রকৃত বিসর্জন, এই ঘট নাড়িয়ে দেওয়াটা। এই যে জলে মূর্তি ডুবিয়ে দেওয়া, এটাও কিন্তু প্রকৃত বিসর্জন নয়, এরও একটা অর্থ আছে। এই যে মূর্তি জলে ডুবিয়ে দেওয়া, এর মূল অর্থ হলো পুরনোকে ত্যাগ করা, পরের বছর যাতে নতুন কিছু সৃষ্টি করা যায়, নতুনভাবে আবার তাকে আনা যায়। জলে মূর্তি যে ডুবিয়ে দেয়, এটা কিন্তু প্রকৃত বিসর্জন নয়,
তার আরও একটি প্রমাণ হলো, যেসব মন্দিরে পাথর, পিতল বা সোনার উপর স্থায়ী মূর্তি আছে সেগুলো কিন্তু জলে মূলত বিসর্জন দেওয়া হয় না, কিন্তু প্রকৃত বিসর্জন দেওয়া হয় ঘটের। তাই বন্ধুরা, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার ভিডিওটিতে একটা লাইক করুন, একটা শেয়ার করুন, এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। নমস্কার।